সামনে যে ছাদটি দেখা যাচ্ছে সেই ছাদের উপরে অসংখ্য বট এবং অশ্বত্থ দেখতে পেয়ে আমি কিন্তু আজকে বাধ্য হয়েছি এই ছাদে উঠতে এবং পদক্ষেপ নিয়েছি বড়সড়। কারণ আমাদেরকে চেষ্টা করতে হবে এই বট এবং অশ্বত্থগুলো এইভাবেই সংগ্রহ করা এবং বাড়িতে সংরক্ষণ করে সেগুলোকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা। কারণ এই ছাদের উপরে এতটাই জঙ্গল হয়ে গেছিল যে গাছগুলো প্রত্যেকটি গাছগুলোকেই নষ্ট করে দেওয়া হতো, যার ফলে গাছগুলোকে আমরা হারিয়ে ফেলতাম। তাই আমি চেষ্টা করলাম এই ছাদের মধ্যে উঠে এই গাছগুলোকে সংগ্রহ করে আমি সঠিক জায়গায় প্রতিষ্ঠা করব। এখানে অনেকগুলো বট এবং অনেকগুলো অশ্বত্থ গাছ রয়েছে, যে গাছগুলো প্রত্যেকটি রয়েছে সতেজ, সুস্থ এবং অনেক সুন্দর। তাই আমি চেষ্টা করব প্রত্যেকটি গাছকে যত্ন করে বড় করে তোলার এবং সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা। এখানে একাধিক বট এবং অশ্বত্থ রয়েছে, তাই আমাদের এই সকল সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে আমরা অনেকগুলো বট এবং অশ্বত্থ সংগ্রহ করলাম। একটি ছাদের উপরে ছিল, যেখানে একদম জঙ্গল হয়েছিল এবং গাছগুলো এতটাই জঙ্গল হয়েছিল, অনেকে হয়তো গাছগুলো কিছুদিনের মধ্যে হয়তো নষ্ট করে দেওয়া হতো। আমি চেষ্টা করলাম প্রত্যেকটি গাছকে, এখানে অশ্বত্থ রয়েছে, বট রয়েছে, বট অনেকগুলো রয়েছে, অশ্বত্থ অনেকগুলো রয়েছে, জাস্ট আমি সংগ্রহ করলাম। অনেক রিস্ক নিলাম, ছাদের উপরে উঠেছিলাম, কিন্তু চেষ্টা করতে আমাদেরকে এইভাবে, কারণ বট অশ্বত্থ হচ্ছে আমাদের পরিবেশের অক্সিজেন এবং পরিবেশের যে পরিবেশকে শুদ্ধ অক্সিজেন দেয় বট এবং অশ্বত্থ, নিম। তা আমরা এই সকল গাছগুলোকে এইভাবেও চেষ্টা করব আমরা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় রোপণ করা। তা আমি চেষ্টা করব এই সকল গাছগুলোকে আমি সঠিক জায়গায় প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা সকলকে একটাই উদ্দেশ্যে, একটাই মাত্রা, যে এই গাছগুলো দেওয়ালে প্রচুর থাকে, যেগুলো অনেক নষ্ট হয়ে যায়, অনেকে নষ্ট করে দেয়, সেগুলোকে সঠিক জায়গায় যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে আমাদের গাছগুলো পরিবেশের ভারসাম্য ঠিক রাখবে। এবং বট অশ্বত্থ সকলেই জানেন যে এটা পরিবেশের জন্য কতটা প্রয়োজন। আমরা চেষ্টা করব এই গাছগুলোকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের প্রকৃতিকে রক্ষা করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশের জন্য এগিয়ে আসবেন। সুস্থ পরিবেশ গড়ার জন্য আমাদেরকে প্রত্যেকটি সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে।